দিনটি ছিল 27 সেপ্টেম্বর 2024। বাবাকে শেষ বিদায়। হঠাৎ খবর, হঠাৎ ডাকা। হাঁটতে হাঁটতে যেন হারিয়ে গেলাম স্মৃতির গলিতে। বাড়ির দরজা ঠেলে ঢুকতেই সমস্ত পৃথিবী থমকে দাঁড়ালো। চোখের সামনেই শুয়ে আছেন বাবা, নিস্তব্ধ, শান্ত, অথচ কতটা ভাঙা। চোখ দুটি চিরতরে বন্ধ, মুখে কোনো নেই কথা। হাত দুটি যেন বলছিল আর একটু সময় চেয়েছিলাম। চিৎকার করতে পারলাম না, ভেতরটা চুরমার হয়ে গেল। তবুও ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না, শুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। ভয়ে হাত বাড়ালাম না, ভয়ে বাবাকে জড়িয়ে ধরতে পারলাম না। শুধু এক ফোঁটা করে চোখের জল ঝরতেই থাকলো। মাটির বুকে মনে পড়ছিল বাবার হাসি মুখে সেই থাকা মুখগুলো, ছোটবেলার হাত ধরে হাঁটা, ভরসার শক্ত দেয়াল হয়ে থাকা সেই মানুষটা আজ এত নীরব কেন? চোখের জল থামলো না, হৃদয়ে ভাঙন থামলো না। শুধু বাবার বিদায়ের শেষ মুহূর্ত অমলিন হয়ে গেঁথে রইল জীবন নামের ডায়েরির পাতায়। বাবা, তুমি রইলে স্মৃতির গহীনে, চোখের জলের গভীর স্রোতে। ভালোবেসে হারিয়ে গিয়ে তুমি শিখিয়ে দিলে ভালোবাসার সবচেয়ে গভীর ব্যথার নাম বিদায়। তারপর সেই যে সবাই মিলে একদিন আব্বুকে কাঁধে করে বাড়ি থেকে বের করলো, সেই দিনের পর থেকে আব্বু আর বাড়িতে ফিরল না। তার মায়াভরা কণ্ঠে আমাকে আর ডাকলো না। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিকুম লাহিকুন।